মাসিক বেতন 50,000 টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি খুলনায় তরিকুলের কাছে। তরিকুল, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা? ইন্টার্ন চিকিৎসকদের সারা দেশের মতো খুলনাতেও মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট চলছে। তারা ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা তাদের যে জাতীয়ভাবে যে দাবি দেওয়া বা সার্বিকভাবে যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বিভিন্নভাবে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আমরা আরেকটি গেটের কাছে রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিড়, অর্থাৎ চিকিৎসা এখানে কিন্তু সেবা ব্যাহত হচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা চলে। কারণ ইন্টার্ন চিকিৎসক দিয়েই এই মেডিকেল কলেজ হাসপাতালের মূল চিকিৎসা সেবা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীরা ভিড় করছেন, এখানে আসছেন চিকিৎসা সেবার জন্য, অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে তারা অপেক্ষা করছেন যে চিকিৎসা নেওয়ার জন্য। এবং যারা ভর্তি আছেন বিশেষ করে তাদের মূলত যে সমস্যাটা হয়ে থাকে যে এই ইন্টার্ন চিকিৎসকরা তারা এই রোগীদের সবসময় তারা যে দেখভাল করেন সেটি কিন্তু বন্ধ রেখেছেন। তাদের যে ভাড়া বাড়ানো বা এফসিপিএস প্রশিক্ষণের বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবিতে তারা এই অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন এবং ইন্টার্ন চিকিৎসকরা। এবং তারা সম্প্রতি স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের যে ট্রেনিং বিষয়ক কিছু সিদ্ধান্ত নেয় সেখানে ঢাকা মেডিকেল ও সরদি হাসপাতালের কিছু বিভাগের তারা পদায়ন বন্ধ, উপজেলায় 2 বছর বাধ্যতামূলক সেবা দেওয়া এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখার কারণে এবং এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা একটু আগে দেখেছি যে শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার্ন চিকিৎসকরা তারা একটু আগে তারা সমাবেশ করেছে, সামনে মানববন্ধন করেছে এবং সেখানে তারা বক্তব্য দিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং এখানে এসে যে পরিস্থিতি দেখেছি যে মূলত বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা একটা নির্দিষ্ট সময়ে তারা চিকিৎসা সেবায় এখানে আসেন এবং সেখানে চিকিৎসা দেন। সেই বাইরে এই ইন্টার্ন চিকিৎসকরাই তারা কিন্তু এই সেবাটা দিয়ে থাকেন। তো সব মিলিয়ে ইন্টার্ন চিকিৎসকের ধর্মঘটে চিকিৎসা ব্যবস্থা খুলনা মেডিকেল কলেজে ব্যাহত হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্তের জানিয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তারা রোগীর স্বজনরা। তো সব মিলিয়েই ছিল রাত্রি আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। খুলনার খবর শুনছিলাম। এবার একটু রাজশাহীতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, ইন্টার্নদের দাবির বিষয়ে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ? রাত্রি সারা দেশের মতো আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক তারা তাদের কর্মবিরতিতে আছে। তাদের এই অনির্দিষ্ট কর্মবিরতির অংশ হিসেবে আজকে ঠিক 11টার সময় রাজশাহী মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা ছিল তারা একাত্মতা পোষণ করে তার ইন্টার্ন চিকিৎসকদের সাথে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং একই সাথে ইন্টার্ন চিকিৎসকরা আজকে সকাল 11টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ভবনের সামনে সেখানে তারা একটি মানববন্ধন করেছেন এবং তারা বলছেন যে তাদের যে 6 দফা সেই 6 দফার প্রথম দফা মেনে নেওয়ার প্রতিশ্রুতি এবং পরবর্তীতে আজকের যে আলোচনা সেই আলোচনা হওয়ার কথা থাকলেও তারা চাচ্ছেন যে দ্রুতই আসলে এইটিতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হোক এবং তারা তাদের কর্মে ফিরতে চায়। এবং হাসপাতালে এই কারণে যে রোগীর যে ভোগান্তি সেটি আসলে অনেকাংশেই বেড়েছে আমরা লক্ষ্য করছি। কারণ আপনি জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 1500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এবং এই হাসপাতালে যারা প্রত্যেক দিন চিকিৎসা নিতে আসেন বহির্বিভাগ এবং জরুরি বিভাগে সেটি পর্যাপ্ত পরিমাণে আসলে সংখ্যা অনেক বেশি এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডে 2 জন করে রেজিস্ট্রার চিকিৎসক এবং 6 জন করে ইন্টার্ন চিকিৎসক থাকে। সেখানে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে নিয়মিত যে সমস্ত কাজগুলো রয়েছে রোগীদের সেবা দেওয়ার সেই বিষয়গুলো ব্যাহত হচ্ছে এবং ইন্টার্ন চিকিৎসকরা বলছে যে তারা আসলে এটি ফিরতে চায় এবং রোগীদের যে ভোগান্তি সেটি আসলে কমিয়ে আনার জন্যই তারা দ্রুতই চেষ্টা করছেন। তবে এটি আসলে তাদের যে পেশা সেটির ওপরে আসলে প্রভাব ফেলেছে এবং একই সাথে তারা সুষ্ঠুভাবে আসলে কাজের ক্ষেত্রে আসলে এটি অনেক বেশি প্রভাব
প্রভাবিত করছে, যার কারণে তারা চান যে এই 6 দফা দ্রুতই আসলে স্বাস্থ্য বিভাগ মেনে নেবেন এবং স্বাস্থ্য সচিবের সাথে যে বৈঠক সেই বৈঠকে এটি মেনে নেওয়া হবে বলে তারা দাবি করছেন। এবং একই সাথে রাত্রে আপনাকে জানিয়ে রাখি যে এই মানববন্ধনের পরে বা তারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলোর নিয়ে মানববন্ধনের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং একই সাথে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, যেন পরবর্তীতে আসলে ইন্টার্ন চিকিৎসক সহ যারা কিনা আসলে এই পেশায় আসছেন তাদের এই কাজটি করতে সহজ হয় এবং তাদের এই কাজটি অনেক বেশি নিরাপদ হয় এবং এই যে রোগীদের যে ভোগান্তি সেটি যেন আসলে কমে আসে সেই প্রচেষ্টা তাদের আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ। রাত্রি 6 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, ইন্টার্ন চিকিৎসকরা কি আংশিক না পুরোপুরিভাবে কর্মবিরতি পালন করছেন? কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আমি কিছুক্ষণ আগে রাজধানীর সোহরাওয়ার্দী হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছে, অর্থাৎ তারা কাজে যোগ দিচ্ছে না, সেটি অব্যাহত রয়েছে, অর্থাৎ তারা তাদের কাজে যোগ দেননি। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বিভিন্ন সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অর্থাৎ অধিকাংশ সময় তারা সেখানে থাকেন এবং চিকিৎসা দেন, রোগীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। এবং আজকে যেহেতু তারা কাজে যোগ দেননি, এর ফলে রোগীর সেবার যে প্রভাব সেটা বেশ বড় রকম পড়েছে। অর্থাৎ এখানে তারা অনুপস্থিত রয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে 4 জন 5 জন বা কোনো কোনো ওয়ার্ডে আরও বেশি জন ইন্টার্ন চিকিৎসক একসাথে থাকেন, সে জায়গায় এখন সেই জায়গাটি শূন্য রয়েছে। এর ফলে যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তার প্রতি যেমন কাজের চাপ অতিরিক্ত বেড়েছে, সেই সাথে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যারা রোগী রয়েছেন তারা। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 6 দফা দাবি রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন। অর্থাৎ তারা বলছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ডাক্তারদের উপরে যে ধরনের হামলা হয় এবং স্বাস্থ্যকর্মীদের উপরে বিভিন্ন রকমের চড়াই হওয়ার ইতিহাস রয়েছে, তো তারা বলছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর জন্য আইন প্রণয়ন করতে হবে। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বাড়িয়ে 30,000 টাকা নির্ধারণ করার একটি দাবি রয়েছে। এছাড়া বেসরকারি ট্রেনি চিকিৎসকদের যে বেতন রয়েছে সেটা 9ম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ করতে হবে। এছাড়া বিশেষ স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা 34 বছর উন্নীত করা এবং সেটা নির্ধারণ করা এবং বিএমডিসি 2025 অধ্যাদেশ যেটি রয়েছে সেটাকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে তারা এই দাবিটি গতকালকে তারা শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে জানিয়েছিলেন এবং সেখানে প্রথমে 48 ঘন্টা সময় দিয়েছিলেন এবং পরবর্তীতে সেখানে 24 ঘন্টা এই সময় দিয়ে নির্ধারণ করেন এবং 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃক কোনো বিশেষ ব্যবস্থা না নেয় তারা আজকে কর্মবিরতিতে গিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। রাত্রি দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আফজাল হোসেন।